عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كفكفة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته قال يا ملائكة ما جزاء أجر وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم ويقول ارجعوا فقد غفرت لكم وبدلت سيئاتكم حسنات فقال فيرجعون مغفورا لهم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন লাইলাতুল কদর চলে আসে জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে জমিনে অবতরণ করেন। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মধ্যে যারা নাকি সেই রাত্রিতে জিকির নামাজ তেলাওয়াত বিভিন্ন ইবাদতে লিপ্ত থাকে জিবরিল আমিন আলাইহিস সালাম তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। যখন ঈদের দিন চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আমল সম্পর্কে গর্ব করে ফেরেশতাদের সম্মুখে বলেন, ও আমার ফেরেশতারা, যেই মজদুর তার কাজ সম্পূর্ণ করে তার প্রতিদান কি দেওয়া উচিত? ফেরেশতারা বলে, হে আমাদের প্রভু, তার যথাযোগ্য প্রতিদান দেওয়া উচিত। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার হুকুম আমার ফরজ আদায় করার পরে তারা বের হয়ে ঈদগাহের দিকে রওনা দিয়েছে। আমার বুজুর্গির কসম, আমার ইজ্জতের কসম, আমার দান এবং আমার মর্যাদার কসম, আমি তাদের সমস্ত মনোবাঞ্ছনা পুরা করিব। এবং বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দারা, তোমাদের গুনাহসমূহকে তোমাদের পাপসমূহকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পাপকে পুণ্যের দ্বারা পরিবর্তন করা হয়েছে। তার অতঃপর আল্লাহ পাকের বান্দারা নিষ্পাপ অবস্থায় ঘরে ফিরে যায়। এক হাদিসে রয়েছে জিবরিল আমিন আলাইহিস সালাম কদরের রাত্রিতে ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা তাদের সাথে ঘরে গিয়ে মুসাফা করতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে কয়েকটি দলে বিভক্ত করে দেন, তারা যাতে খাল বিল ঘরে বাহিরে যে যেখানে আল্লাহ পাকের প্রিয় বান্দা রয়েছে তাদের সাথে যেন মুসাফা করেন। তবে ওই সমস্ত ঘর ব্যতীত যেই সমস্ত ঘরে কুকুর শুকুর এবং অন্য কোনো জীব জন্তুর ছবি লটকানো থাকে সেই ঘর ব্যতীত ফেরেশতারা সকল ঘরে গিয়ে আল্লাহর বান্দাদের সাথে মুসাফা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ঘরের ভিতরে কোনো জীব জন্তুর ছবি রাখা যাবে না। আজকে এটা আমাদের ফ্যাশন হয়ে গেছে যে ঘরের মধ্যে মূর্তি, বিভিন্ন সিনারি, জীবজন্তুর প্রাণীর ছবি না রাখলে ঘর সাজসজ্জা হয় না। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই সমস্ত জিনিস থাকলে রহমতের ফেরেশতা ঘরে ঢোকে না। তো কথা হলো, ঈদের দিন যখন আল্লাহর তরফ থেকে পুরস্কার, নিষ্পাপ অবস্থায় রোজাদার ঈদগাহ থেকে ফিরে, তাহলে আপনার আমার সেইভাবেই তো ঈদের আনন্দটা প্রকাশ করা উচিত। বৈধ অনুযায়ী নিজের সাজসজ্জাও বৈধ অনুযায়ী, যেহেতু সুন্নতের মধ্যে
এটাও একটা যে ইসলাম সমর্থিত সাজসজ্জা আমি করব এবং বৈধ আনন্দ ফুর্তিতে মেতে উঠব। আজকে আমাদের আনন্দ মানি অবৈধ বাদ্যযন্ত্র, আরও কত কিছু। তো আপনি আমি সারা মাস রমজানের রোজা রাখার পরে ঈদের মাঠ থেকে নিষ্পাপ হয়ে ফিরতে ফিরতে আবার যদি গুনাহগার পাপী হয়ে গেলাম, তাহলে এর চেয়ে বড় হতাশা, এর চেয়ে বড় হতভাগার গল্প আর কি হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে